আর হচ্ছে আমরা রাধিকাপুরে ক্যাম্পটা পারলাম, পিছনে দেখেন দেখতে পাচ্ছেন ব্রিজটা, যে ওখানে আমাদের রেংঠা ব্রিজটা, আর এইদিকে আমি নিচে আছি। আর এইদিকে দেখেন এই যে মানে এই সন্ধ্যার আগে আগে একদম খুব সুন্দর ভিউ পাওয়া যায় রাধিকাপুরে। আর হচ্ছে গেছে আমরা ইতিমধ্যে চলে আসি আমাদের বিরল স্থলবন্দর। এই যে দেখেন চারপাশটা যে পরিমাণ গরম করতেছে, ভাই রে ভাই জীবন শেষ। আর এখানে হচ্ছে দুইটা রাস্তা, একটা সামনে গেছে, একটা হচ্ছে বাম পাশে গেছে। এখন যে বাতাসটা উঠেছে গাইজ, একদম বলতে গেলে অস্থির, একদম মানে জোশ। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএসটি দেবারাই। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে যাচ্ছি ঘুরতে, তো তার জন্য অবশ্যই ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা আমাদের তাড়াতাড়ি চলেন। তো গাইস দেখতে পাচ্ছেন পোলাপানগুলো সবাই ওরা পিছনে আছে, দেখেন একবার, দেখেন কতগুলো পোলাপান। আর আমি সামনে আছি, যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি আজকে একটু ঘুরতে। বলতে গেলে চলেন, সমস্যা নেই কোন জায়গায় যাচ্ছি, সেটার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখবেন, বুঝছেন। আর গাইস আরেকটা মজার বিষয় হচ্ছে চারপাশের ওয়েদারটা একবার দেখেন, কি সুন্দর ওয়েদার। আর আজকের আবহাওয়া বলতে গেলে প্রচণ্ড রোদ গরম, মানে সব মিলে আর কি ভাই বিরক্ত একদম আজকের আবহাওয়া। আর এখন বাজে 4:30, এখন যাচ্ছি আমরা। আর এই সামনে দেখেন, সামনে এটা পুরাটা হচ্ছে বৈরে বাগান। বস কোথায় যাও? এই যে দেখেন বৈরে বাগান, এই যে একটা দেখেন মিলে গেছি আমার সাথে। আর থেকে যে আমরা এখানে থামলাম, এই যে দেখেন আমাদের দুই রাস্তার মোড়ে এখানে থামলাম। ভাইয়া কি খবর? ভালো? কি কোথায় গেছিলা? ও আচ্ছা, ঠিক আছে, ওইদিকে যাচ্ছি আমরা। আর কয়েকটা পোলাপান ওরা আগাইছে, মানে গাইস কি আর বলবো, ঠিক আছে, যে পরিমাণ গরম করতেছে ভাই রে ভাই জীবন শেষ। এই যে ওরা চলে আসছে। কই গেছিল রে? আমার জন্য একটা চকলেট কই? হ্যাঁ চকলেট নাই দুইটা ভাই রে ভাই। তো গাইস আমরা চলে আসি এই যে সামনে, ভাই এই সামনে দোকান আছে, এইদিকে আসা হয় না সেরকম। প্রায় বহুদিন পর আসলাম, আগের মতো আসা হয় না এদিক। এই যে পোলাপান এখানে কি করে ভাই, দোকানের মধ্যে কি করে ওরা? এরা হচ্ছে আগামী দেশের ভবিষ্যৎ ভাই। তো দেখেন গাইস, এই যে প্রায় বহুদিন পর আসি নদীর এদিকে, এই যে দেখেন ভিউটা। আর হচ্ছে এখানে আর একটা মজার বিষয় হচ্ছে, এই যে দেখেন নিচে ছাগল গেছে ওখানে, দেখেন একবার, ভাই রে ভাই এইগুলা কাজ বন্ধ হয়ে গেছে। আর আমাদের প্রধানমন্ত্রী পালার সঙ্গে সঙ্গে সবগুলা বন্ধ হয়ে গেছে কাজ। আর এখানে পানি লাগছিল, তো যার ফলে আর কি আর বলবো, যে এই যে দেখেন ছাগল এখানে, ভাই এখানে একদম ময়লা টয়লা করে শেষ। গাইস ইতিমধ্যে আমি চলে আসি ব্রিজের নিচে, তো দেখতে পাচ্ছেন ব্রিজটা, যে ওখানে আমাদের রেংঠা ব্রিজটা, আর এইদিকে আমি নিচে আসি। আর এইদিকে দেখেন এই যে এগুলা রোডগুলোর অবস্থা দেখেন, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে যে রোডগুলো আছে না, রোডগুলো তো ওগুলো নষ্ট হয় নাই, আর হচ্ছে ওগুলো জং ধরে গেছে, আর কাজ এখন বন্ধ আছে যেহেতু। আর একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখেন ভাই, মানে এগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ এই পাশে। আর আমাদের রেংঠা ব্রিজের ভিউটা একবার দেখেন, এই যে নিচ থেকে জাস্ট ভিউটা একবার দেখেন, কি সুন্দর ভিউ ভাই সব, মানে বলতে গেলে অস্থির একদম আমাদের রেংঠা ব্রিজের ভিউটা। আর ওভার ড্রাইভের কাজটা একদম আর কি বন্ধ হয়ে গেছে, দেশের অবস্থা খারাপ, তো যার ফলে কাজ বন্ধ হয়ে গেছে, সব কিছু একদম স্টপ হয়ে আছে। আর এই দিকে দেখেন ভাই পাহাড়, বিশাল একটা পাহাড়, এইদিকে দেখেন সুন্দর। তো এইদিকে আসছি, এইদিকে মনে হয় ভিডিও ভালো হবে ভাই, এই জায়গাগুলোতে এইগুলো প্লেস তো সুন্দর ভিডিও হবে ভাই সব। আমাদের রেংঠা ব্রিজের ভিউটা একবার দেখেন, জাস্ট ওসাম ভাই সব, কি সুন্দর ভিউ আমাদের রেংঠা ব্রিজে। আর আমি এখানে আছি, আর দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমি গাড়ির উপরে উঠে বসলাম, গাড়ির মধ্যে আছি। এখন আমরা যাচ্ছি একটু অন্য জায়গায়, গাড়ির মধ্যে আছি 3 জন। আর এই যে গাড়ি ড্রাইভার, সামনে দেখেন গাড়ি ড্রাইভার। শেষে মানে হঠাৎ করে দেখাইলো, তারপর আমি গাড়ির মধ্যে ওরা বলেছি দাদা চলো ঘুরতে, আমি কিন্তু সাইকেল দিয়ে আসি, তারপর সাইকেলটা ওদেরকে দিচ্ছি, এখন যাচ্ছি আমি ঘুরতে। আর হচ্ছে গেছে আমাদের এখানে দুর্গাপুজো হয়, আমাদের এই যে মাঠে, স্কুলের মাঠের সামনে এই যে মণ্ডপটা, ওখানে দুর্গাপুজো হচ্ছে, মানে মূর্তি মনে বানাইছি, আমি যাই না ভিতরে, আমাদের যেহেতু ভাড়াডাঙ্গি বাজারে এখানে হচ্ছে, তো ওইদিকে যাওয়ার ভয় নাই। আমাদের এদিকে দুর্গাপূজা হবে কিনা এটা অবশ্যই দেখাবো ভাই। মনে হচ্ছে পিছনে বিয়ে লাগছে, তো দেখতে পাচ্ছেন। আর থেকে আমরা অবশেষে গ্রাম পেরিয়ে চলে আসলাম এই রোডের এদিকে, দেখেন জানো না মাটি জানা, হ্যাঁ মাটি আছে রাস্তার মধ্যে, হচ্ছে তোমার খাল হয়ে আছে, খাল। গাইজ আমরা বাঁকুড়া রোডে চলে পড়ছি, সামনে হচ্ছে আমাদের রাধিকাপুর ক্যাম্প সামনে, তো ওখানে আমরা যাচ্ছি, সামনে হচ্ছে আমাদের রাধিকাপুর।
চলে সমস্যা নাই ভাই। ছাগল আর ছাগল ভাই, বিষয়টা বুঝলাম না, এত ছাগল কেন আজকে রাস্তার মধ্যে? ছাগল আছে। আমরা ইতিমধ্যে চলে আসি পাকুড়া বাজারে। তো গাইস একটু পাকুড়া বাজারে চলে আসি, এই যে দেখেন বাজারটা একবার চারপাশটা ইতিমধ্যে প্রবেশ করেছি। এখন যাবো রাজিয়াপুরে, ওইদিকে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। এই যে দেখেন সামনে, এই যে আমাদের পাকুড়া বাজার, আর সামনে দেখেন এই যে সামনে হচ্ছে আমাদের রোড। চলেন সবাই। আমরা যে পার হলাম, সামনে যাচ্ছে এখন এই সামনে। মানে এই সন্ধ্যার আগে আগে একদম খুব সুন্দর ভিউ পাওয়া যায় রাধিয়াপুরে। এই যে দেখেন রাস্তার দুপাশে দুইটা গেছে, এ পাশে একটা রাস্তা হয়েছে, এ পাশে একটা রাস্তা হয়েছে। আর হচ্ছে গেছে আমরা ইতিমধ্যে চলে আসি আমাদের বিরল স্থলবন্দর। দেখেন চারপাশটা, আর ওইদিকে দেখেন, ওইদিকে হচ্ছে যে গেটটা আমাদের রাধিকাপুরের গেট ওইদিকে। আর এইদিকে আমি মাঝে মধ্যে আসি, বলতে গেলে সেরকম আসা হয় না একদম। আর হচ্ছে গেছে আরেকটা মজার বিষয় হচ্ছে, মজার বিষয়টা হচ্ছে যেহেতু আমরা এদিকে আসছি এই সন্ধ্যার আগে আগে, আর ওইদিকে অনেকে ঘুরতে যাচ্ছে, তো আমি যাবো না ওইদিকে। ওইদিকে ভাই না যাওয়াই ভালো। আর ওইদিকে গেলে কি আর দেখবো, মানে জি ভাই ভিউটা একবার দেখেন, এই পাশের কি সুন্দর ভিউ, একটা কি পরিমাণ। ওর ব্যক্তিগত বিষয় ঠিক আছে গাইস, টেপ পুরো আছে মানে তাই বলো ভাই। ভাই আসতে যাচ্ছি ভাই, অন্ধকার হয়ে যাচ্ছে ভাই, বসে যাচ্ছি এখন আমরা বস্তি। বলতে গেলে মানে আমাদের গ্রামের রাস্তাগুলো সবচেয়ে কম ভাই, বাছুর আসবে, গরু আসবে, ছাগল আসবে, হাঁস আসবে, মুরগি আসবে, সব মিলে আর ভাই বিরক্তকর লাগে। এই যে রেল লাইন দেখেন, দেখতে পাচ্ছেন রেল লাইনটা। রাস্তার অবস্থা টুকটাক ভাই খারাপ থাকবেই রাস্তার মধ্যে। এই যে দেখেন ছাগল চলে এসে এই সন্ধ্যাটা ভাই, ছাগল আছে রাস্তার মধ্যে। ছাগলের ভাই কোনো কাজ কাম নাই, গাড়ির চাকার সামনে আসে। এখন যে বাতাসটা উঠেছে গাইজ, একদম বলতে গেলে অস্থির, একদম মানে জোস, সুন্দর ভিউ, মানে সুন্দর বাতাস, সুন্দর একটা প্রকৃতি আবহাওয়া। এই পিছনে দাদা দরকার আছে সেই পরিমাণ বাতাস গাইজ, মানে একদম এখন যে বাতাস উঠেছে রে ভাই, সুন্দর একদম। একটা মজার বিষয় হচ্ছে এখনকার যে বাতাসটা উঠেছে একদম সুন্দর বাতাস, যার ফলে আর কি ভাই দেখেন মানে সুন্দর একটা প্রকৃতির বাতাস চারপাশে, আর যেহেতু প্রকৃতির বাতাসটা খুব সুন্দর। চলেন ভাই বাসায় যাচ্ছি, বাসায় এখন। এবার পিছনে দেখি না রে ভাই, পিছনে দেখতেছি ভাইয়া, আকাশটা হালকা হালকা মানে সেই সিল্কেছে ভাই, সিল্কেছে। তো আমরা এখন চলে আসলাম বাড়ির এদিকে, আর গাড়িটা নিয়ে যাবে যে এরা আইছিল। তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ঘোরার জন্য। শেষ ভাইয়া এখানে এত সমস্যা নেই, আমি এখন যাচ্ছি বাসায়।